Welcome back to new lesson in School of Self Study. Once again আমরা ফিরে এলাম টেন্সে। সো টেন্স এতটাই জরুরি যে আমরা টেন্স ছাড়া কিন্তু পুরো গ্রামারটাই অচল, তাই না? সো সেই সুবাদে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব হচ্ছে টেন্স নিয়ে। সো টেন্স নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টি আসে যে টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার এবং প্রতিটা স্ট্রাকচার ওয়াইজ কিন্তু এক একটার কি আছে এক্সাম্পল আছে, সবগুলি আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করব। সো আশা করি আমি সর্বোচ্চটা দিয়ে তোমাদের এই টেন্সটি শিখাবো, কেমন? এতে তোমাদের আর টেন্স নিয়ে কোনো বিবৃতিকর পরিস্থিতিতে পড়তে হবে না। সো আমরা লেসনে ফিরে আসি। নাম্বার ওয়ান, প্রথমে যদি আমরা আসি টেন্স। টেন্স কি? কাল। টেন্স সম্পর্কে আমাদের একটু আইডিয়া নিই, এই কনসেপ্টটা কি সেটা আমাদের জানা প্রয়োজন। কোনো কাজ সম্পাদনের নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময় বা কালকে কি বলা হয়? টেন্স বলা হয়। নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট হোয়াট এভার যাই হোক না কেন তাকে আমরা কি বলবো? টেন্স বলবো, কেমন? সো ইংরেজি সেন্টেন্স গঠনের জন্য টেন্স এর গুরুত্ব অপরিসীম। সো ইংরেজি একটা সেন্টেন্স যখন আমরা পড়ি তখন কিন্তু খেয়াল করি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার সব কিছুর কম্বিনেশনে কিন্তু একটা সেন্টেন্স গঠিত হয়। কিন্তু আমরা কি আদৌ জানি যে এই সেন্টেন্সটা কিসের উপর হয়েছে? এই সেন্টেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি টেন্সের উপর ভিত্তি করে হয়েছে। সো আমরা যদি না জেনে থাকি আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে, কেমন? সো দেন আমরা যদি যাই তাহলে হচ্ছে ইংরেজিতে ভিন্ন সময়কাল নির্দিষ্ট করার জন্য টেন্স এর ভিন্ন ফর্ম ব্যবহার করা হয়। টেন্সের কি ব্যবহার করা হয়? ভিন্ন ফর্ম ব্যবহার করা হয়। টেন্সের মোট 12টি ফর্ম রয়েছে। টেন্সের কয়টি ফর্ম রয়েছে ভাইয়া? টেন্সের মোট 12টি ফর্ম রয়েছে। সকল ইংরেজি বাক্যের এই 12টি ফর্মের যে কোনো একটি দিয়ে গঠন করা হয়। এই 12টি টেন্সের একটা সেন্টেন্স কখন গঠিত হয়? 12টা টেন্সের ভিতর থেকে যে কোনো একটি ফর্ম দিয়ে একটি সেন্টেন্স গঠিত হয়। সো এই 12টি ফর্ম সম্পর্কে আমরা বিস্তারিত জানবো স্টেপ বাই স্টেপ। সো আজকে আমরা বিস্তারিত জানবো হচ্ছে প্রেজেন্ট টেন্স নিয়ে। সো দেয়ার আর থ্রি টাইপস অফ টেন্স। দেয়ার আর থ্রি টাইপস অফ টেন্স। থ্রি টাইপস কি কি? সেগুলি হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ইভেন আমরা প্রথমে চলে আসলাম প্রেজেন্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্স কাকে বলে এবং প্রেজেন্ট টেন্সের টোটাল ডেফিনিশন, স্ট্রাকচার এবং স্টেপ বাই স্টেপ আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলে আসি বর্তমান কাল অর্থাৎ প্রেজেন্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্সের 4টি ফর্ম রয়েছে। কয়টি ফর্ম? 4টি ফর্ম রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এই যে আমরা ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এগুলি কিন্তু আমরা প্রতিটা টেন্সের সাথেই পরিচিত হব। কারণ কেন? এই ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এই সবগুলি কিন্তু ম্যাক্সিমাম এই 12টা টেন্সের 12টা ফর্মের মাঝেই তোমরা পেয়ে যাবে। সো আমরা স্টেপ বাই স্টেপ খেয়াল করব, কেমন? সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি সেটা আমাদের জানা প্রয়োজন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে বর্তমানকালে কোনো কাজ করা হয়ে থাকে অথবা অভ্যাসগতভাবে করা হয়। অভ্যাসগতভাবে কিরকম সেটা তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের প্রত্যেক জীবনের কিছু না কিছু অভ্যাস থেকেই থাকে। সেই অভ্যাস অথবা চিরন্তন সত্য কোনো কাজ বোঝালে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। সো বাংলাতে কিভাবে আমরা চিনতে পারি? বাংলাতে চিনতে পারি হচ্ছে আমরা ভার্বের শেষে, কিসের শেষে? ভার্বের শেষে যদি ও, আ, এ, ই, এন, ও, এস, আই, আন ইত্যাদি থাকে। বিষয়টা তোমাদের খটকা লাগতে পারে, সেটা আমি ক্লিয়ার করব একটা এক্সাম্পল, একটা উদাহরণ দ্বারা। সো আমরা চলো উদাহরণে ফিরে যাই। সো তার আগে, উদাহরণের আগে আমরা একটু স্ট্রাকচারটা খেয়াল করি, তাহলে কিন্তু তোমাদের এক্সাম্পলগুলি ধরতে আরো আরো এফিশিয়েন্ট হবে এবং অনেক জোরালো হবে। সো স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস বি ওয়ান। বি ওয়ান দ্বারা আমি কি বুঝিয়েছি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ প্রথম যে ফর্মটা হয়। ভার্বের ফর্মগুলি তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে পড়েছো। সাপোজ ইট, এইট, ইটেন। ইট, এট, ইটেন, তাহলে ইটটা কি? ইটটা হচ্ছে বি ওয়ান, সংক্ষেপে বি ওয়ান। কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা কি? প্রেজেন্ট ফর্মটা কি? ইট।
সো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। দেন আমরা এক্সাম্পলে ফিরে যাচ্ছি। সাবজেক্ট প্লাস বি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ডস যেগুলি থাকবে সেগুলি। কেমন? সো এক্সাম্পলটা হচ্ছে আই গো টু স্কুল। এখানে দেখো আমি যে বাংলাতে কিভাবে চিনবো টেন্সটা, সেটা আমরা কিভাবে, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই। এখানে দেখো আমি দেখো মাউসের এরো চিহ্ন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি স্কুলে যাই। যাই লাস্টে কি ব্যবহৃত হয়েছে? ই ব্যবহার হয়েছে, রশ্মি ই। এটা হচ্ছে বাংলাতে চেনার একটি ওয়ে। আর ইংলিশে যদি আমরা কিভাবে চিনতে পারি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো আই গো টু স্কুল, এখানে গো, গোটা কি প্রেজেন্ট ফর্ম না ভাইয়া? বি ওয়ান ব্যবহৃত হয়েছে আই গো টু স্কুল। আর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা পাস্ট ফর্ম তাহলে বি2 হতো, তাহলে ওয়েন্ট হতো। এখানে যদি গো, ওয়েন্ট, গন, আমরা ভার্বের ফর্মগুলি পড়েছি না, যে গো, ওয়েন্ট, গন, তাহলে সেম ভাবে এটা প্রেজেন্ট ফর্ম হয়েছে বিদায় আই গো টু স্কুল। হি গোস, এস যুগ হয়ে প্রেজেন্ট ফর্ম হয়েছে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। হ্যাঁ, দে প্লে, প্লের প্লেটা কি এখানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার হয়েছে, প্লে, প্লেট, প্লেট, এগুলা কি ভার্বের ফর্ম। সো এখানে যদি পাস্ট পার্টিসিপল বলা হতো তাহলে হতো প্লেট। হ্যাঁ, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে, খেলে। এখানে লাস্ট প্রনাউন্সিয়েশনটা কি হয়েছে? এ। এখানে দেখো এ, এরো চিহ্ন দ্বারা আমি মার্ক করে দিচ্ছি যে এ, তারা ক্রিকেট খেল এ। তাহলে এটা আমরা বাংলাতে চিনতে পারলাম কির দ্বারা? এর দ্বারা। এরপর সে স্কুলে যায়, এখানে দেখো আই নামক একটা বাংলা প্রনাউন্সিয়েশন আছে, বাংলা উচ্চারণ আছে, সেই বিধায় আমরা ধরতে পারলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অলরাইট, সো আমরা নেক্সটে চলে যাই। এখন আমরা পড়বো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা পড়বো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? বর্তমানকালে বা অদূর নিকট ভবিষ্যতে কোনো কাজ চলছে, কোনো কাজ চলছে বুঝালে তাকে আমরা কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলাতে কিভাবে চিনতে পারি আমরা? বা ভার্বের শেষে তেছো, তেছি, তেচ্ছেন, তেচ্ছে, ছ, ছি, ছে, ছেন, এরপর হচ্ছে ছেন, ছি ইত্যাদি যদি থাকে তাহলে আমরা তাকে অলরেডি কিন্তু বলে ফেলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বিষয়টা আরেকটু খেয়াল হবে, তোমাদের স্ট্রাকচারটা খেয়াল করো, দেন আমরা এক্সাম্পলে ফিরে যাচ্ছি। সাবজেক্ট প্লাস এম ইজ আর, এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে কি যোগ হবে? মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। মূল ভার্বের সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে। যেমন সেটা কি হতে পারে? প্লে একটা মূল ভার্ব, তার সাথে আইএনজি যদি আমরা যোগ করে দিই তাহলে হবে প্লেইং, প্লেইং। তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস আদার ওয়ার্ড, যে ওয়ার্ডগুলি থাকবে বা এক্সটেনশন হোয়াট এভার যাই থাকুক না কেন, আদার ওয়ার্ডসগুলি বসে যাবে। আমি যদি এক্সাম্পলটা খেয়াল করি তাহলে তোমাদের বিষয়টা আরেকটু খেয়াল হবে। দেখো, আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল, আমি কি চাই? স্কুলে যাচ্ছি। তাহলে প্রথমে আমরা বাংলাটা দেখি, যে বাংলাতে বাংলা ক্রিয়া শেষে যদি তেছো, তেছি, তেচ্ছেন, ছ, ছি এইগুলি থাকে তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে আমি স্কুলে যাচ্ছি, এইখানে দেখো ভাইয়া যে ছি, চয় ছি, এইখানে কিন্তু এইটার দ্বারা আমরা অলরেডি গেস করে ফেলাম। এখন ইংলিশে আমরা কিভাবে ধরবো? দেখো আই এম গোয়িং টু, তাহলে এখানে কি যোগ হয়েছে? সাবজেক্ট এম, এখান থেকে অক্সিলারি ভার্ব থেকে এম যোগ হয়েছে, দেন গোর সাথে কি যোগ হয়েছে? মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তাই না ভাইয়া? রাইট, তাহলে আই এম গোয়িং টু স্কুল আমরা কিন্তু ইংলিশে অলরেডি ধরতে পেরেছি। তাহলে ওভারঅল আমরা কিন্তু বিষয়টা বুঝতে পারছি। দেন যদি আমরা এক্সাম্পলে ফিরে যাই, শি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে, এখানেও দেখো ছে, ছে। তাহলে বাংলা ক্রিয়া শেষে আমরা এই ওয়ার্ডটা দ্বারা আমরা গেস করে ফেললাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইংলিশের দ্বারা সাবজেক্ট ইজ, তারপর মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেল। দেন দে আর প্লেইং ফুটবল, দে আর প্লেইং ফুটবল, এখানে সাবজেক্ট বসলো দে, তারপর আর বসলো, দেন প্লের সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গেল, দেন হচ্ছে আদার্স ওয়ার্ড ফুটবল। তাহলে কিন্তু আমরা অনায়াসে বিষয়টা খেয়াল করে ফেললাম যে তারা ফুটবল খেলছে, লাস্টে ক্রিয়া শেষে ছে যোগ হয়েছে। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো।
দেন আমরা নেক্সটে চলে যাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আসলে কি? কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো বিদ্যমান। কোনো কাজ শেষ হয়ে গেছে, যেমন তুমি বার্ষিক পরীক্ষা দিয়েছো, সবেমাত্র বার্ষিক পরীক্ষাটা দিয়েছো, কিন্তু এর ফলটা এখনো বিদ্যমান। বা তুমি কি করলে, যে কোনো একটা কাজ শেষ করেছো, কোনো একটা কাজ শেষ করেছো, কিন্তু আজকে তোমাদের একটা কমন এক্সাম্পল, আজকে তোমাদের ক্রিয়া অনুষ্ঠান হয়েছে, যে সবেমাত্র তুমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে, দেন তুমি প্রথম স্থান অধিকার করলে, কিন্তু তুমি উপহারটা এখনো পাও নাই, এর ফলটা এখনো বিদ্যমান, এরকম বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। তাহলে বাংলার ক্রিয়া শেষে আমরা কিভাবে চিনতে পারি? ভার্বের শেষে ই আছে, এছে, তারপর হচ্ছে এছি, হ্যাঁ, এরকম যদি ভার্বগুলি থাকে, অর্থাৎ প্রনাউন্সিয়েশনগুলি থাকে, এছো, ই আছে, ই আছো, ই আছে, ইয়েছে, এইসব ভার্বগুলি যদি থাকে, সরি, এইসব প্রনাউন্সিয়েশনগুলি যদি থাকে, তাহলে আমরা গেস করে নিব এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো একটু আমরা স্ট্রাকচারটা খেয়াল করে আমরা এক্সাম্পলে ফিরে যাব, তাহলে কিন্তু তোমরা ধরতে পারবে। সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভার্বের বি3। ভার্বের বি3 বলতে কি জানি আমরা? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তাহলে প্লে, প্লেট, প্লেট, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি হবে? প্লেট হবে। দেন আমরা একটু ইয়াতে চলে যাই, এক্সাম্পলে চলে যাই, কেমন? সো এখানে এক্সাম্পলটা হচ্ছে she has done the work, she has done the work। তাহলে এখানে দেখো সাবজেক্টটা হচ্ছে she, এরপর হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাজ বসলো, ডো, ডিড, ডান, ডো, ডিড, ডান। ডানটা কি? ভার্বের ভি3, ভি3 কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন আদার ওয়ার্ডস, দি ওয়ার্ক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আই হ্যাভ গন টু দি মার্কেট, আই হ্যাভ গন টু দি মার্কেট, গো ওয়েন্ট গন, তাহলে সাবজেক্ট আই হ্যাভ গন টু দি মার্কেট, আমি বাজারে গিয়েছি। অ্যান্ড হচ্ছে দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোস, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোস, যেটা সাবজেক্ট এবং হ্যাভটা হচ্ছে ভার্ব, এরপর হচ্ছে ইট, এট, ইটেন, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হুইচ ভার্বের ভি3। দেন হচ্ছে আদার ওয়ার্ডস, আমরা আমগুলো খেয়েছে, তারা, সরি, তারা আমগুলো খেয়েছে। এখানে দেখো খেয়েছে, এই প্রনাউন্সিয়েশনটা কোথায় আছে ভাইয়া? এছে, এই যে দেখো আমি এরো চিহ্ন দ্বারা মার্ক করে দেখাচ্ছি, এছে। তাহলে আমরা গেস করতে পারবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ নট ইটেন ব্যানানা, আমি কলা খাইনি, আমি কলা খাইনি। সো আশা করি তোমরা বিষয়টা গেস করতে পেরেছো। আমরা নেক্সটে চলে যাই। নেক্সট ফাইনালি হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? কোনো কাজ পূর্বে শুরু হয়ে, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বোঝালে সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় কিভাবে আমরা চিনতে পারি? বাংলায় আমরা অতি সহজেই চিনতে পারি হচ্ছে ক্রিয়ার শেষে তেছো, তেছি, তেছে, তেছেন, ছ, ছি, ছে, ছেন, ছু, ছি ইত্যাদি থাকে, তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমরা স্ট্রাকচারটা খেয়াল করব, দেন এক্সাম্পলে ফিরে যাব, তাহলে আরো আরো এফিশিয়েন্ট হবে তোমাদের বোঝার জন্য। সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, এটা কিন্তু আমরা প্রিভিয়াসে পড়ে আসছি। এক্সট্রা ভাবে শুধু আমরা অ্যাড করব বিন, সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, তার সাথে বিন এড করব, প্লাস মূল ভার্বের সাথে আইএনজি এড করে দেব, দেন আদার ওয়ার্ডস, কেমন? সো আমরা নেক্সটে এক্সাম্পলটা খেয়াল করব। এক্সাম্পলটা কি? আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার, আমি 2 ঘন্টা যাবত কাজ করছি। ওয়ার্ক 2 আওয়ার্স, সরি, ওয়ার্ক 2 আওয়ার্স, বা ওয়ার্কও হতে পারে আমি 2 ঘন্টা যাবত কাজ করছি, ওয়ার্ক হতে পারে আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, কুকিং হতে পারে আমি 2 ঘন্টা যাবত রান্না করছি, হোয়াট এভার যাই হোক না কেন, আই হ্যাভ বিন, আই সাবজেক্ট হ্যাভ, দেন হচ্ছে এক্সট্রা ভাবে বিন এড করলাম আমরা, ওয়ার্কিং, ভার্বের সাথে মূল ভার্বটা কি? ওয়ার্ক, ওয়ার্কিং ফর 2 আওয়ার্স, আমরা 2 ঘন্টা যাবত হাঁটছি, রান্না করছি, খেলছি, প্লেইং হতে পারে, ওয়ার্কিং হতে পারে, কুকিং হতে পারে, ওয়ার্কিং হতে পারে, হোয়াট এভার। হি হি হ্যাজ বিন
ওয়ার্কিং ইন দি অফিস ফর 5 years. সে এই অফিসে 5 বছর যাবত কাজ করছে। শি হ্যাজ বিন ওয়ার্কিং ইন দিস অফিস ফর 5 years. তাহলে হিটা কি? সাবজেক্ট, এরো চিহ্ন দ্বারা আমি মার্ক করছি। হি সাবজেক্ট হ্যাজ, আমরা ভার্বগুলি বসালাম, দেন মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, দেন ইয়ার্স। এন্ড দেন যদি আমরা চলে যাই, দে হ্যাভ বিন সাফারিং ফর, দে হ্যাভ বিন সাফারিং ফর ফিভার সিন্স থার্সডে। সিন্স থার্সডে, তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে। তাহলে এটা কি হলো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো। তাহলে ক্রিয়া শেষে ছে, ছি, ছু এইগুলির পরে কি হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। আশা করি তোমরা আজকের ক্লাসটা অনেক অনেক উপভোগ করেছো। আমরা নেক্সট ক্লাসে শিখবো হচ্ছে পাস্ট টেন্স সম্পর্কে। সে অবধি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।